হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি পুরো বাগানটা দেখিয়েছি, গ্রাউন্ডে যেটা আছে, কিন্তু একটাও গাছ বসাইনি। বসিয়েছি, ভিডিও তোলার সময় পাইনি, তাই আজকে আপনাদের সামনে একটা গাছ বসাবো। তো আশা করছি এই গাছটা সবাই চেনেন। এটা হলো অপরাজিতা। এটা অপরাজিতার গাছ, কিন্তু এর কালারটা কিন্তু লাইট ভায়োলেট কালার, একদম লাইট ভায়োলেট যেটা হয় সেই কালারটা। অলরেডি একটা ফুল আমার হয়েছিল, আমি সেটা এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি ছবিটা। তো খুব সুন্দর ফুল, একটা হালকা থোকা ভ্যারাইটি। তো এটার দাম নিয়েছে 40 টাকা। অনলাইন থেকেই নিয়েছিলাম, একজন স্টেশনে এসে দিয়ে গেছিলেন। তো ভালো গাছ, আপাতত একটু বড় হয়েছে, আমার কাছে 1 সপ্তাহ আছে। এরবার আমি চেঞ্জ করব। এটা হলো আমার টব। যেহেতু গাছটা ছোট, সেহেতু টবের সাইজটাও আমি খুব একটা বড় নিইনি। দেখুন কিরকম, অনেকে বুঝতে পারেন না যে কিরকম সাইজের গাছ আসলে তার জন্য কিরকম সাইজের টব দরকার হয়। তো দেখুন গাছের সাইজ দেখুন এরকম ধরনের, তো টবটা কতটা হচ্ছে। এইটা হলো টব চুজ করার নিয়ম। আপনার গাছটার হাইট যেরকম, তার থেকে যেন এতটা এক্সট্রা থাকে। তো এটা হলো টব চুজ করার নিয়ম। আমি কখনোই গাছটাকে একটা 8 ইঞ্চি টবে বসাবো না, শুরুতে আমি এই সাইজটাতেই বসাবো। এটা 4 ইঞ্চি হোক বা 6 ইঞ্চি হোক, যে ইঞ্চি হোক না কেন, আমি সাইজের ডিফারেন্সটা দেখিয়ে দিলাম যে গাছের সাইজ কতটা হলে টবের সাইজ কতটা হয়। তো এটাই মেনটেন করে চলবেন, তাহলে আপনার কোনো গাছ কোনোদিন মরবে না। তো অলরেডি আমার মাটি আছে এখানে। অলরেডি শীতকালে আমার জিরেনিয়াম ছিল এই গাছটাতে, তো মাটিটা যথেষ্ট ভালো ছিল। তো আমি সেই মাটিটাই ঢেলে নেবো, সেই মাটিতেই বসাবো। নতুন করে এখন কোনো সার মাটি দেবো না, কারণ আমি এতদিন ধরে এই জিরেনিয়াম গাছটাকে যে খোল পচা দিয়েছিলাম, শীতকালে যে যত্ন করেছিলাম, তার অলরেডি কিন্তু একটা সার কিন্তু এর মধ্যে আছে, পুরোপুরি নষ্ট হয়ে যায় না। তো দেখুন কত সুন্দর ঝুড়ো মাটি, একদম ঝুড়ো মাটি, পুরো ঝুড়ো মাটি। একদম হাতে নিলে এরকম পুরো একেবারে পরিষ্কারভাবে ঝুড়ো হয়ে যাচ্ছে। প্লাস্টিকের মায়া রাখবেন না, আমি আগাগোড়া বলি প্লাস্টিকের মায়া রাখবেন না। প্লাস্টিক সব সময় খুলে ফেলতে হবে পুরোটা। এই নয় যে আমি চেপে চুপে বের করলাম, তাহলে কিন্তু গাছটা হ্যাম্পার হবে। যদি কোথাও দেখেন, যেমন এখানে শেকড় বেরিয়ে আছে, দেখুন এখানে শেকড় বেরিয়ে আছে, তো এই জায়গাটা খুব সন্তর্পণে কাটবো। কারণ অনেক সময় কী হয়, প্লাস্টিক ছেঁড়ার সময় কিন্তু শেকড় ছিঁড়ে যায়, তো সেটা যেন না ছেড়ে। তো আমি দেখুন আস্তে আস্তে কাটছি, যাতে ওর শেকড়টা কিন্তু না হ্যাম্পার হয়। তো এই শেকড়টা বেরিয়ে গেছে, দেখুন শেকড়টা কিন্তু কোনো রকমভাবে হ্যাম্পার হয়নি। শেকড়টা যেরকম ছিল সেরকম প্লাস্টিক থেকে বেরিয়ে গেছিলো। তো এইটা হলো বের করার নিয়ম, প্লাস্টিক আলাদা। তো এবার এই যে সাইজটা দেখুন, এটা ইজিলি কিন্তু এই টবের মাঝখানে ঢুকে যাবে। তো আগে ঢোকাবো না, এই যে খোলামকুচি এটা নিয়ে নেবো, যে কোনো ইট ভাঙা টব ভাঙা হোক, সেটা আমি দিয়ে দেবো। আমার দু সাইডে দুটো আরও এক্সট্রা হোল আছে এই টবটাতে, দুটো আরও দিয়ে দিলাম। একদম নিচের দিকটা দিয়ে দেবেন। তো এই ভেতর অবধি এরকম এরকম খোলামকুচি দিয়ে দেবেন, যাতে তলা দিয়ে জলটা খুব ইজিলি বেরিয়ে যায়, আবার মাটিটা যাতে না বেরোয়। এবার একটু মাটি এর ভেতরে দেব, দেখুন একটু মাটি এর ভেতরে দেব, যাতে একটু উঁচু হয়। আগে দেখে নেবো কতটা হচ্ছে, ঠিকঠাক বসছে, গাছটা একদম ঠিকঠাক আছে। এই দেখুন গাছ একদম ঠিকঠাক আছে, মাটি একটু দিয়েছি, তার মাঝখানে এটা বসিয়েছি। এবার এটাকে ভরাট করে দেবো। মাটি আমার একটু বেঁচে যাবে, কারণ অলরেডি ওটার সঙ্গে একটু মাটি ছিল, তো এই জন্য একটুখানি বেঁচে যাবে। তো এটা হলো বসানোর নিয়ম। এবার জাস্ট নর্মাল জল দেবেন, কোনো রকম কোনো সার দেবেন না। শুরুতে বারবার বারণ করি, সবাই এটা ওটা সেটা মিশিয়ে মাটি তৈরি করেন, কোনো দরকার নেই। জাস্ট নর্মাল একটা আপনি এরকম গাছ বসাবেন। গাছটা যখন ধরে যাবে, এই টবে বসানোর পর যখন ধরে যাবে ভালো মতন, তারপর ওপর থেকে ভার্মি কম্পোস্ট হালকা করে মালচিং করে দেবেন, বা খোল পচা দিলেন। আর সঙ্গে সঙ্গে খোল পচা এখন দিতে যাবেন না। মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে গাছটা বাড়ছে। গাছটা যদি বাড়তে শুরু করে, তখন আপনি খোল পচা দিন হালকা করে। প্রথমে হালকা দেবেন, তারপরে একটু গাঢ় দিন, কোনো অসুবিধা নেই। প্রথমে হালকা দেবেন। আর যদি মনে করেন যে আর একটু গ্রোথ দরকার, তো মোটামুটি 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ বাদে ওপরে একটুখানি ভার্মি কম্পোস্ট মালচিং করে দেবেন। খোল পচা মোটামুটি মাসে 2বার দিলেই যথেষ্ট। আর আপাতত এখন খুব গরম, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য বললাম। আর মোটামুটি পেস্টিসাইড তো খুব একটা বেশি দরকার লাগে না, আমি ইউজও করছি না। ফাঞ্জিসাইডও খুব একটা, যে মাটি যেরকম মাটি দেখেছি, এই মাটিতে ফাঞ্জিসাইডের কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি যেটুকু বললাম সেটুকু কেয়ারেই হবে। যারা খোল পচার গন্ধ সহ্য করতে পারেন না, তারা ব্যালেন্স এনপিকে ইউজ করুন, যথেষ্ট ভালো গাছের জন্য। তো এইটা হলো
বসানোর নিয়ম। তো কিরকম সাইজের টব নেবেন, কিরকম সাইজের গাছের জন্য, সেটাও আজকে একদম প্রপার বলে দিলাম। আজ বিশ্ব পরিবেশ দিবসে এই গাছটা বসানোই আমি দেখালাম। তো দেখে বলবেন কিরকম লাগলো। যতটা সম্ভব ইজি করে বলা আমি বলেছি। এরপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে নিচে টেক্সট করে জানাবেন, আমি আরও ইজি করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। টাটা।